এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। 6 পিস পাবদা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো মাখিয়ে গরম তেলে একটু লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এইভাবে মাছ ভাজলে তাহলে পাবদা মাছটা গুটিয়ে যাবে না বা ভেঙে যাবে না। তুলে নিলাম, আবার 3 পিস দিলাম ভাজতে। এইদিকে একটা মশলা বানিয়ে নেব। 2 পিস পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, 5-6টা শুকনো লঙ্কা, একটা টমেটো। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। তুলে নিয়ে একটু তেল দিয়ে অল্প চিনি ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। এটা কষতে থাকবো। এইদিকে একটা মশলা বানিয়ে নেব। জয়িত্রী নিয়েছি আর নিয়েছি দারচিনি আর কটা এলাচ। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। এই মশলাটা দিলে দারুণ একটা সেন্ট আসে, খেতেও দারুণ হয়। এইদিকে মশলাটা অনেকটা জল টেনে নিয়েছে। নিয়ে মশলা থেকে যখন তেলটা বার হবে খুব সুন্দর করে কষাতে হবে, যেন তলাটা বেশ লেগে লেগে আসে অথচ পুড়বে না। তাহলে মশলা কষানোটা যত ভালো হবে খেতে ততটাই দারুণ হবে। টমেটো দিয়েছি, আবার একটু 2 চামচ মতো টমেটোর সস দিলাম। দিয়ে একটু জল দিলাম। একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একদম তেল বেরিয়ে গেছে। এবার দেব 1 বাটি মতো নারকেলের দুধ। নারকেলটা ছিবড়ে ফেলে দিয়েছি, দুধটা দিলাম। দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে 2টো পেঁয়াজকে ব্রেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটা মশলার সাথে সুন্দর করে একটু রান্না করে নেব। একটু টেনে আসবে মশলা, ততক্ষণ রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দিলাম। পাবদা মাছ যেহেতু খুবই নরম হয়, খুব নরম হাতে এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লবণ ঝাল চেখে নিয়ে যখন গ্রেভিটা থেকে তেলটা বেশ ছেড়ে দেবে, যত তেল বার হবে জানবে মাছটা খুব দারুণ রান্না হয়েছে। এইবার ওপর থেকে মশলাটা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই মশলাটা দেওয়ার ফলে দারুণ একটা সেন্ট আসে। দেখেছো সুন্দরভাবে তেলটা ওপরের থেকে বেরিয়ে যাচ্ছে, তেলটা মশলা থেকে গ্রেভি থেকে সুন্দরভাবে বেরিয়ে আসছে। 2 চামচ মতো বাটার দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি রাজকীয় স্বাদের পাবদা মাছের রেসিপি। তোমরা এইভাবে কোনো স্পেশাল দিনে বানিয়ে দেখো, এত দারুণ লাগে খেতে, তা কি বলবো। একবার বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবে এর টেস্টটা। যত তেলটা ছেড়ে দেবে তত খেতে টেস্টি হবে। এইভাবে একটা প্লেটে তুলে নিলাম।